ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে বিএনপির নামে ভিত্তিহীন ও বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার ভৈরবা বাজারে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক নারী পুরুষ ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশগ্রহণ করেন। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সোজানুর রহমান সোজা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সামাউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা অভিযোগ করেন, গত রবিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা কর্মীরা ধর্মীয় বিষয়কে কেন্দ্র করে উপজেলার কুল্লাপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে একটি উঠান বৈঠকের আয়োজন করে। এ সময় আফরোজা খাতুন ও সেলিনা খাতুনের স্বামী ঝুমুর ও আলামিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের স্ত্রীদের বাড়িতে ফিরিয়ে আনতে চাইলে বৈঠকে অংশ নেওয়া মহিলাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বক্তারা আরও বলেন, এই ঘটনাকে কেন্দ্র করে একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ফয়দা লুটতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালিয়ে সংবাদ সম্মেলন করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। প্রকৃতপক্ষে এই ঘটনার সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। সংবাদ সম্মেলন থেকে বিএনপির নেতৃবৃন্দ এ ধরনের মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রচারিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং প্রকৃত ঘটনা তুলে ধরতে গণমাধ্যমকে সঠিক তথ্য প্রচারের আহ্বান জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা নিম্ন স্বাক্ষরকারী আফরোজা খাতুন, স্বামী মোহাম্মদ ঝুমুর, সেলিনা খাতুন, স্বামী মোহাম্মদ আলামিন, তাদের পক্ষে থেকে আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি যে গত 9/3/2025 তারিখে রোজ রবিবার আনুমানিক সকাল 10 ঘটিকার সময় আমরা সহ আমাদের পরিবারের কিছু মহিলাকে ভুল বুঝিয়ে জয়নক কুল্লপাড়া গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে কিছু সংখ্যক মহিলা ধর্মের নামে বিভিন্ন রকমের কথাবার্তা ও ভুল বুঝিয়ে আমাদেরকে বিপদগামী ও বিভ্রান্ত করার চেষ্টা করে। এই খবর জানতে পেরে আমাদের স্বামীরা ঘটনাস্থল থেকে আমাদেরকে বুঝিয়ে নিয়ে যাওয়ার সময় আমাদের স্বামী এবং আমাদের সাথে ঘটনাস্থলে উপস্থিত কিছু সংখ্যক মহিলাদের সাথে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে আমরা জানতে পারি যে এই বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে একটা পক্ষ আমাদের এবং আমাদের স্বামীদের জড়িয়ে বিভিন্ন রকম কুৎসা রটনা এবং এলাকা জনসাধারণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করে অশান্তি সৃষ্টির পায়তারা করছে। তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে নোংরা রাজনীতির স্বার্থ হাসিল করা। আমাদের আরও দৃষ্টিগোচর হয়েছে যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নামে অসত্য, ভিত্তিহীন, বানোয়াট অপপ্রচার চালিয়ে প্রকৃত ঘটনাকে ভিন্ন খাতে প্রচার করে এলাকার বিভিন্ন রাজনৈতিক অঙ্গন সহ সমাজে বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে আমাদের স্বামীদের নামে। যদিও এই ঘটনার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো সংশ্লিষ্টতা নাই, এছাড়াও তারা যে রাজনৈতিক নারী দিবসের কথা বলছেন বলে প্রচারণা চালাচ্ছেন, আদৌ ওই দিনে কোনো আন্তর্জাতিক নারী দিবস ছিল না। তারপরেও উক্ত দলকে জড়িয়ে বিভিন্ন রকমের মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যা আদৌ সত্য নয়। আমরা এই ধরনের মিথ্যা, বানোয়াট রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে প্রচারিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা হচ্ছে আমাদের লিখিত ভাষা ছিল। জামাত ইসলাম আমাদের নামে যে কুৎসা রটনা করছে, রাজনৈতিক হাসিলের চেষ্টা করতেছেন, বেহেশতের টিকিট দেবে বলে মেয়েদেরকে বাড়ি থেকে আমাদের মা বোনদেরকে ডেকে নিয়ে যাচ্ছেন, তাদের কাছে বিভিন্নভাবে অর্থ আদায় করতেছেন, ইয়ানতের নামে যে অর্থ আদায়গুলো করতেছে, এগুলোর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জানাচ্ছি। এগুলো যাতে ভবিষ্যতে আর না হয়, আমার 8 নম্বর বাঁশবাড়ি ইউনিয়ন তথা সমগ্র বাংলাদেশে সকলকে আমি এটাকে সোচ্চার করতে চাই, যেন ভবিষ্যতে তারা এই ইয়ানতের নামে মা বোনদের ডেকে নিয়ে যায় বিভিন্ন হয়রানিমূলক কথা বলে তাদেরকে বেহেশতের টিকিট ধরাই দিয়ে ভোটের নামে যে তারা পায়তারা করতেছে, এটা থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং নিন্দা জ্ঞাপন করতেছি। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমার এই সাংবাদিক সম্মেলন এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।